আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। সো ওয়েলকাম টু আওয়ার বেসিক ইংলিশ ক্লাস পার্ট 4। তো আজকের ভিডিওতে আমরা শিখব কোয়েশ্চেন কিভাবে আমরা করব অন্যদেরকে। ইংরেজিতে কোয়েশ্চেন করাটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস হচ্ছে কোয়েশ্চেন করা। সো কোয়েশ্চেন আজকে আমরা করব হচ্ছে ডু, ডিড, ডাজ এই তিনটা ইউজ করে আমরা কোয়েশ্চেন তৈরি করব এবং এটার আনসার কিভাবে দিব এটাও বলবো। সো লেটস স্টার্ট আওয়ার ভিডিও। ফার্স্টে আমরা ডু দিয়ে শুরু করছি। ওকে, আমরা অবশ্যই মনে রাখবো যে ডু কখন ইউজ হয়। ডু ইউজ হবে আই, উই, দে, ইউ, এগুলো ইউজ হলে মানে ডু ইউজ করা যাবে এবং এটা করতে পারবো আমরা। সো ফার্স্টে আমরা ডু দিয়ে কয়েকটা কোয়েশ্চেন করি। ডু ইউ লার্ন ইংলিশ? যদি আপনি ইংরেজি শিখে থাকেন তাহলে আপনি বলবেন ইয়েস আই ডু। ওকে, এটা হচ্ছে আনসার। আচ্ছা, এখানে যদি আমি আপনাকে আবার বলি যে ডু ইউ রিড বুকস, তুমি কি বই পড়ো? তাহলে আমি এই ক্ষেত্রে যদি আমি বই পড়ি তাহলে আমি আনসার করব ইয়েস আই ডু। ওকে, বুঝতে পারতেছেন সবাই? তো এরপরে যদি আপনাকে কোয়েশ্চেন করে ডু ইউ রাইট, মানে তুমি কি লিখো? এবার যদি আমি আপনাকে বলি যে আমি লিখি তাহলে এই অ্যান্সারটা হবে ইয়েস আই ডু, মানে সংক্ষিপ্ত উত্তর। আবার যদি কেউ আপনাকে বলে ডু ইউ প্লে হাডুডু, যদি আমি বলি এখানে আমি খেলি না তাহলে আমরা বলবো নো আই ডোন্ট। ওকে, আমরা কিন্তু ডু এর কোয়েশ্চেন করা এবং আনসার করা শিখে ফেলেছি। এবার আমরা চলে যাব হচ্ছে আপনার ডিড এর কাছে, এবং ডিড এর মধ্যে আমরা পড়বো যে ডিড ইউজ কিভাবে করব, ডিড দিয়ে কিভাবে কোয়েশ্চেন তৈরি করব, কিভাবে ডিড দিয়ে অ্যান্সার দিব। ওকে, সবসময় মনে রাখবেন যে ডিড ইউজ হয় মানে ডিড আপনার ইউজ হবে সবসময় পাস্ট ইভেন্ট অথবা পিছনের কোনো কিছু। যদি আমি আপনাকে বলি তাহলে, যেমন আমি যদি বলি আপনাকে ডিড ইউ গো টু স্কুল, মানে তুমি কি স্কুলে গিয়েছিলে? যদি মানে এটা কিন্তু পাস্ট ফর্মে বোঝানো হয়েছে, এবং আমি যদি বলি যে আমি স্কুলে গিয়েছিলাম, ইয়েস আই ডিড, মানে আমি করেছি, মানে আমি স্কুলে গিয়েছি। ওকে, যদি এরকম হয় ডিড ইউ গো টু মার্কেট, তুমি কি মার্কেটে গিয়েছিলে? তাহলে আনসার যদি হয় যে আপনি করেছেন তাহলে এই জিনিসটা হবে এরকম, ইয়েস আই ডিড, মানে আমি করেছি। যদি কোনো কিছুর আনসার হয়, যদি এরকম কোনো কিছুর আনসার হয় যে আমি করি নাই জিনিসটা, তাহলে এই ক্ষেত্রে হবে নো আই ডিডেন্ট, মানে আমি জিনিসটি করিনি। ওকে, এবার আমরা চলে যাব সরাসরি আপনার ডাস এর মধ্যে। আমরা কিন্তু ডু এবং ডিড আমরা কিন্তু এগুলো শেষ করেছি। এবার আমরা চলে যাব ডাস এর মধ্যে। আচ্ছা, সবসময় মনে রাখবেন ডাস কখন ইউজ হয়। ডাস অলওয়েজ ইউজ হবে, কারণ নাম ইত্যাদি মানে নাম যদি আপনার ইউজ হয় তাহলে ডাস ইউজ হবে সবসময়। আবার অনেক ক্ষেত্রে ডাস হচ্ছে হি, হি, শি ইত্যাদির ক্ষেত্রে, ইট ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু ডাস ইউজ হবে। ওকে, যদি এরকম হয় আনসার বা কোয়েশ্চেন, যদি এরকম হয় কোনো কিছু, যেমন ডাস আয়েশা লার্ন কোরআন, মানে আয়েশা কি কোরআন শিখে? এক্ষেত্রে যে জিনিসটা হবে, আপনি যদি আয়েশা যদি কোরআন শিখে থাকে তাহলে আনসার হবে ইয়েস শি ডাস, অর্থাৎ সে কোরআন শিখে। আচ্ছা, এবার যদি বলি ধরেন আমি এখানে বললাম ডাস মাহবুব গো টু মার্কেট, মাহবুব কি মার্কেটে যায়? এক্ষেত্রে যদি সে মার্কেটে চলে যায় বা মার্কেটে যায়, এক্ষেত্রে যে জিনিসটা হবে ইয়েস হি, ইয়েস হি ডাস, অর্থাৎ সে মার্কেটে যায়। ওকে, এবার যদি কোনো কিছু নেগেটিভ হয়, যেমন সে সেটা করে না, ধরেন আমি এখানে যদি আপনাকে বলি ডাস আয়েশা প্লে ফুটবল, মানে আয়েশা কি ফুটবল খেলে? যদি আয়েশা না খেলে তাহলে হবে নো হি ডাজন্ট, সরি নো শি ডাজন্ট, অর্থাৎ সে ফুটবল খেলে না। ওকে, আবার যদি বলি যে ডাস আয়েশা সি মাই মেসেজ, মানে আয়েশা যদি আমার মানে আয়েশা কি আমার মেসেজ দেখে? সো আয়েশা যদি এখানে এই জিনিসটা না করে তার মানে সেটা হবে হচ্ছে আপনার এরকম যে নো শি ডাজন্ট। ওকে, এবার কিন্তু আমরা ডু, ডিড, ডাস ইত্যাদির কোয়েশ্চেন করা শিখলাম, এগুলোর আনসার দেওয়া শিখলাম। এবার আপনারা করবেন কি, এগুলো দিয়ে আপনারা প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে আপনারা 5 থেকে 10টা করে কোয়েশ্চেন তৈরি করে সেগুলো আমাদের কমেন্ট বক্সে লিখবেন। তো এবার আমরা চলে যাব ভবিষ্যতে কোনো কিছু যদি আপনাদেরকে বলতে হয়, মানে ভবিষ্যতে যদি কোনো কোয়েশ্চেন করেন এই ডু, ডিড, ডাস দিয়ে, তাহলে এটার আনসার কিরকম হবে বা কোয়েশ্চেন হবে। আমরা ডু দিয়ে শেখাচ্ছি, পরবর্তী ক্লাসে আমরা ডাস এবং ডিড ইউজ করে আপনাদেরকে এগুলো বলবো ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, ভবিষ্যতের কোয়েশ্চেনগুলোতে আমরা যদি আপনাকে বলি উইল ইউ লার্ন ইংলিশ, তুমি কি ইংরেজি শিখবে? তাহলে এই ক্ষেত্রে যদি সুন্দরভাবে আমরা যদি বলি যে হবে আমি শিখবো, ওকে, এই ক্ষেত্রে হবে যে ইয়েস আই উইল, অথবা আই উইল বা ইয়েস আই উইল বললো কিন্তু জিনিসটা হয়ে যাবে। আচ্ছা, আমি যদি বলি উইল ইউ গো টু মার্কেট, তুমি কি মার্কেটে যাবে?
তাহলে এই আনসারটা হবে যে আমি যদি মার্কেটে যেয়ে থাকি বা যাব চিন্তা ভাবনা করে থাকি, তাহলে এই জিনিসটা হবে এরকম, ইয়েস আই উইল, মানে আমি মার্কেটে যাব। আচ্ছা ধরেন এরকম কোনো কিছু, উইল ইউ গো টু ঢাকা, তুমি কি ঢাকায় যাবে? যদি আমি ঢাকায় না যাই, নেগেটিভের ক্ষেত্রে, তুমি যদি ঢাকায় না যাও বা আমি যদি ঢাকায় না যাই, এক্ষেত্রে যে জিনিসটা ইউজ হবে সেটা হচ্ছে নো আই উন্ট। ওকে, এটা হচ্ছে আপনার আনসার হবে। এবার কিন্তু আমরা ডু, ডিড, ডাস ইত্যাদি, তারপরে আমরা উইল ইত্যাদি সবকিছু কিন্তু শিখলাম আজকের ক্লাসে। সো আজকের ক্লাসে আপনাদের টাস্ক হচ্ছে প্রায় 15 থেকে 20টার মতন আমাদেরকে কোয়েশ্চেন তৈরি করে দিবেন, এবং সেই কোয়েশ্চেনগুলো কিন্তু আমরা পরবর্তীতে সলভ করব। ওকে, এগুলো আমাদের কমেন্ট বক্সে লিখে দিলে হবে। তো ফার্স্টে আজকে যা ভিডিওটা আমরা শেষ করছি, তো এই ভিডিওটার মধ্যে কিন্তু আমরা একটা জিনিস আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে ডু, ডিড, ডাস। ওকে, ডু, ডিড, ডাস, এবং এখানে কিন্তু প্লাস ভার্ব ওয়ান আছে, মানে সবকিছুতেই ভার্ব ইউজ হবে। ওকে, এটা একটা মেইন থিং এবং মেইন চিন্তাধারা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু, এটা কিন্তু আপনাদেরকে জানতে হবে সবসময়। সো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। সো গুড বাই সবাইকে।